কোরআনুল কারীম পড়ে ফেলেছে। পড়তে 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 কোরআনের সঙ্গে একটা মহব্বত হয়েছে কি হয় নাই? বলেন হয়েছে কি হয় নাই? কোরআন যারা পড়ে তাদের কোরআনের প্রতি মহব্বত বাড়ে কিনা বলেন? এমন মহব্বত কোরআনের প্রতি হইছে, ওই বিবাহের সংবাদ শুনা আন্টির কাছে এসে বলে, আন্টি আমার তো বিবাহের প্রস্তাব চলতেছে, কিন্তু কোরআনের সঙ্গে আমার যে ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে, আমি অমুসলিম থেকেই কোরআন আর পড়তে চাই না। আপনি যদি আমাকে মুসলমান বানায়া দেন, আমি আমার আল্লাহর কালাম অমুসলিম থাইকা ধরতে পড়তে চাই না। আপনি আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। যেই আল্লাহ আমারে কোরআন সিনার মধ্যে দিছে, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আর বিশ্বাস স্থাপন করে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। মুসলমান ভাইরারে আমার, ওই বান্ধবীর মা মনে করলেন এটা তো সুবর্ণ সুযোগ, মেয়েটাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেই। ওই বান্ধবীর মায়ের কাছে মেয়েটা কোরআনুল কারীম পড়তে পড়তে আল্লাহ পাকের প্রতি যে মহব্বত তৈরি হয়েছে, এবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। পৃথিবীর কেউ জানে না, জানে শুধু এই দুজনায়। বিবাহের জন্য নানান প্রস্তাব, মেয়েটা তো ছটফট করতেছে, অস্থির হয়ে গেছে, পাগল পাড়া হয়ে গেছে। মালিকের কাছে রাত দিন কান্দে, রে আল্লাহ কেনই বা তুমি আমার হৃদয়ের মধ্যে তোমার কোরআন বসায়া দিলা? আমি অমুসলিমের ঘরে ছিলাম, আমি হিন্দু, আমি পূজা আশ্রা করতাম, কেনই বা তুমি ওর সঙ্গে আমার বন্ধুত্ব লাগায়া দিছ? কেনই বা তুমি ওর বাড়িতে আমারে নিয়ে গেলে? আবার কেনই বা তুমি তোমার কোরআনকে আমার সিনার মধ্যে দিছ? সিনার মধ্যে কোরআন দিছ, তোমার প্রতি ভালোবাসা কেন দিলা? আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওগো মাওলাই কারীম, তুমি যখন আমারে মুসলমান বানায় দিছ, আমার স্বামী যদি হিন্দু হয়, আমি ওই শ্বশুর বাড়িতে গিয়ে কেমনে আমার ঈমান আর ইসলাম রক্ষা করব? কেমনে আমি নামাজ রক্ষা করব? কেমনে আমার কোরআনুল কারীমের তেলাওয়াত আমি জারি রাখবো? রে আল্লাহ, ও মালিক, তুমি আমার ঈমান আর আমল আর কোরআন হেফাজতের জিম্মাদার হয়ে যাও। कुदरत की तमाशा है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में। अल्लाह को मालूम है क्या नूर खुदाई, अल्लाह को मालूम है क्या नूर खुदाई, हर वक्त चमकता है मदीने की गली में, हर वक्त चमकता है मदीने की गली में। जैसे खाक पे चलते हैं शहंशाह दो आलम, जैसे खाक पे चलते हैं शहंशाह दो आलम, उस खाक पे सुरमा है मदीने की गली में, उस खाक पे सुरमा है मदीने की गली में। ऐ ज़ाहिर बैत नबवी याद रहे ये बेकायदा ये जुम्बिश लब बेअदबी है, आहिस्ता कदम आहिस्ता कदम पश्त नजर पश्त सदा हो, आहिस्ता कदम पश्त नजर पश्त सदा हो, खाबीदाइहा रूह रसूल अरबी है।
बिदाई रूह रसूल अरबी है, रग रग में मोहब्बत है रसूल अरबी का, रग रग में मोहब्बत है रसूल अरबी का, जन्नत का नमूना है मदीने की गली में, रग रग में मोहब्बत है रसूल अरबी का, जन्नत का खजाइन की यही बैअ सलमा है, जन्नत का खजाइन की यही बैअ सलमा है। मन दिल লাগায় কথা শুনবেন, কারণ অন্তরে যদি কথা আপনার না পৌঁছে আপনি শুধু শুনবেন, বুঝবেন না, না বুঝলে মানুষ আমলও করতে। ইসুখন বা ঘোষে দিল বায়াদ শনুদ, ঘোষে গিলি জানা দারাদহি চেসুজ, ঘোষে গুলবা জুমলা হাইওয়া হামদামাস, ঘোষে দিল মখসুস নসলে আদমাস। পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ সকল প্রাণীকে দুটো করে কান দিয়েছেন, ওটাকে চামড়ার কান বলে। অনুরূপ দুইটি কান মানুষেরও আছে না নাই? আছে না নাই? আল্লাহর ওলি বলেন এই কোরআন ও হাদিসের আলোচনা এই চামড়ার কান দিয়ে শুনলে যথেষ্ট নয়, চামড়ার কান দিয়ে শুনলে হেদায়েতের জন্য পর্যাপ্ত নয়। কারণ এই চামড়ার কান তো আল্লাহ পাক পৃথিবীর সকল প্রাণীকে দিয়েছেন, সকল প্রাণীরা এই চামড়ার কান দিয়ে শোনে, কিন্তু অন্যান্য প্রাণীরা এগুলো বোঝে। ঘোষে গিলবা জুমলা হাইওয়া হামদামাস, ঘোষে দিল মখসুস নসলে আদমাত। চামড়ার কান সকল প্রাণীর আছে, কিন্তু অন্তরের কান রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষকে দিয়েছে, অন্য কাউকে দেয় না। শুধুমাত্র মানুষকে অন্তরের দুটি কান আল্লাহ দিয়েছেন। অন্তরের কান দিয়ে বান্দা বান্দি যখন কোরআনের কথা শুনে রব্বুল আলামিন ওই অন্তরের মধ্যে আল্লাহ পাকের রহমত ঢেলে দেয়। আল্লাহর রহমত দরকার আছে না নেই? বলেন তো, আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ কি দিনের পথে থাকতে পারবে? দিনের পক্ষে অবিচল থাকতে পারবে? ফজরের আজান হয়ে যায় শীতের দিন, কেউ ফজরের আজান শুনে ল্যাপটাকে লাথি মেরে ফেলে উঠা মসজিদে চলে যায় আল্লাহ পাকের কদমে সেজদা দেওয়ার জন্য। আর পাশের রুমে আরেকজন ঘুমিয়ে থাকে একই ঘরে। বলেন তো, যিনি ঘরে ঘুমিয়ে থাকলেন আর যিনি উঠে মসজিদে চলে গেলেন, এই দুইজন তো আল্লাহ পাকের কাছে সমান নয়। যিনি উঠলেন তিনিও নিজের ইচ্ছায় উঠতে পারেন নাই, যিনি ঘুমিয়ে আছেন তিনিও চাইলেই উঠতে পারবেন এমন না। আমার মালিক যদি চায় উঠতে পারবেন, আমার মালিক না চাইলে দিনের কাজটা করতে পারবে না। ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আজান তো সবাই শুনে, নামাজে সবাই যেতে পারে না। মাহফিলের আওয়াজ সকলের কানের মধ্যে পড়ছে, সবাই আসতে জোরে বলেন পারছে? এই যে দেখেন কি সুন্দর যুবক ভাইরা, এদের তো এখন দোকানপাটে ফেসবুক চালানোর কথার কথা, কিন্তু তারাও তো একেবারে মাহফিলের সামনে এসে আলেমদের সামনে হাঁটু গেড়ে বসে গেছে। আবার কত মুরব্বী যাদের জীবনের শেষ অন্তিম সময় চলছে, তাদের মধ্যেও চিন্তা আসে নাই যাই একটু আলেমদের কথা শুনি, কিছু কোরআনের কথা শুনি, দিনের কথা কিছু শুনে কিছু আমল করি। এইগুলো সব কিছু হয় আল্লাহর তৌফিকের দ্বারা। আমার ভাই,
চেষ্টা আর সাধনার দ্বারা হবে না, আমার মালিক চাইলে পরে হবে, ঠিক কিনা বলে? এই জন্য অন্তরের কানটা খুলে দিতে হবে। পর্দানসীন মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা আমার কথা শুনছো গো মা, কোনো গল্প করবা না, পান খাবা না, এদিক সেদিক গল্প করে তোমার সময়টাকে নষ্ট করবা না বোন। ও আমার মা বোনেরা, দিলের কানটা খুইলা কোরআনের কথা শোনো। দিলটা যদি খুলতে পারো, অন্তরের কানটা যদি কোরআনের সাথে লাগায় দিতে পারো, আমার রব্বুল আলামিনের রহমত তোমার অন্তর পর্যন্ত পৌঁছে যাবে, কোনো সন্দেহ না। এই জন্য অন্তর দিয়ে মন লাগায় কথা শুনবো, পারবো ইনশাল্লাহ। মাহফিলের চতুর্দিকে দেখবেন অনেক এই যে পোলাপান ঘুরতেছে, দেখে ওরা মাহফিলে আসছে ঠিকই, আল্লাহ তাদেরকে এই দিনের জন্য কবুল করে নাই। এই দোকানের মধ্যে চানাচুর বাজার আর মুড়ি বাজার বাদাম বাজায়, ওদেরকে আটকায় রাখছে শয়তানে, এ পর্যন্ত এনেও কি করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেয় তাহলে কেউ পারে না। কয়েকদিন আগেই তো কিতাবের মধ্যে এক ঘটনা পড়লাম, এক আল্লাহ পাকের বান্দা, বড় অফিসার, হজ করতে গেছে, মক্কা শরীফ পর্যন্ত অনেক কোরবানি করে গেছে, কিন্তু তার দিলের মধ্যে অতটা ভালোবাসা ছিল না, বিরূপ মন্তব্য ছিল মক্কা মদিনার ব্যাপারে। কোনো কারণে সন্তানেরা পাঠায়া দিছে, মক্কা শরীফ গিয়ে বাইতুল্লাহ যাবে, তার আগে যখন হোটেলে উঠছে, এমন এমন অবস্থা হয়েছে, তার হোটেলের মধ্যে অসুস্থ হয়ে গেছে। ওইখান থেকেই তাকে আবার ফেরত পাঠায় দেওয়া হয়েছে তার দেশে। বাইতুল্লাহর কিনারে গিয়াও আল্লাহ পাকের ঘরটা দেখা তার নসিবে হয় না। আমি ওই ঘটনা বলবো না, এই জন্য আর যাই নাই, শুধু শিরোনামটা বলে দিলাম। বাইতুল্লাহর কিনারে গিয়ে হাজার হাজার মাইল দূর থেকে মক্কা শরীফ গিয়া আল্লাহ পাকের কুদরতি ঘর, পবিত্র এই দুইটা চোখ দিয়ে দেখার সম্ভব হয় নাই। আমার বন্ধুরে, তৌফিক এটা মালিকের পক্ষ থেকে একটা বড় নিয়ামত। মসজিদের ওয়ালের সাথে দোকানদারি করে, নামাজ পড়তে পারে না। ঢাকার রাজধানীর শহরগুলোতে বিভিন্ন জায়গায় নিচতলায় মার্কেট, দোতলায় মসজিদ, এই নিচতলার মার্কেটে যতগুলো দোকানদার, উপরে নামাজ হয়, কোরআন তেলাওয়াতের ইমাম সাহেবের আওয়াজ নিচে সাউন্ড বক্সের মাধ্যমে আসে, নিচে দোকানদার সবাই নামাজে যাইতে দোতলার মধ্যে উইঠা সিঁড়িটা বাইয়া উইঠা নামাজটা পড়বে পারে না। অথচ দেখা যায় দূর থেকে আর একজন আইসা সামনের কাতারে নামাজ পড়ে। আছে কিনা বলেন? তাহলে এটা তো চেষ্টার দ্বারা হবে না। এই জন্য যাদেরকে রব্বুল আলামিন এই ময়দানে বসায় দিছে, চাইলে তো আপনাদেরকে ওই দোকানে, ওই মুড়ি বাজার, চানাচুর বাজারে বসায় দিতে পারত। শুকরিয়া আদায় করেন মালিকের কাছে, মালিক তুমি যে আমাকে আল্লাহ আলাদের সামনে, কোরআনুল কারীমের সামনে বসায় দিলা রে মালিক, তোমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকর নেমত নেমত তফজু কুনাত, কুফর নেমত নেমত তবেরু কুনাত। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আর আওয়াজ করে বলেন, নিয়ামত বাড়ায় দেন কে? নিয়ামত বাড়ানোর দরকার আছে না নাই? যেই নিয়ামত আছে আরো বাড়ানোর দরকার আছে না নাই? এই জন্য নিয়ামত বাড়ানোর আমল হলো বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। আর আওয়াজ করে বলেন আমিন। প্রিয় ভাই সাহেব, এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, একদিন থাকবো না, কতটুকু সময় আছি তাও জানি না। আজ মেরাজের রাত, 26 তারিখ, আরবি রজব মাসের আজকে 26 তারিখ। অধিকাংশ রওয়ায়েতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে মেরাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই হিসাবে আজকে মেরাজ, পত্রিকার মধ্যে আসছে আজ পবিত্র শবে মেরাজ। মুসলমান ভাইরারে আমার, এই শবে মেরাজের কত বরকতি রাতে আমরা এখানে বসতে পারলাম। জীবনের কত সময় হেলায় খেলায় চলে গেছে, লম্বা সময় জীবনের দুনিয়ার পিছনে চলে গেছে।
মালিকের হুকুমও মানতে পারি নাই, মালিকের সঙ্গে মহাব্বতের সম্পর্ক হয় নাই, মালিকের সঙ্গে ভালোবাসা জন্মে নাই, মালিকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাই। এই জন্যই তো আমাদের ইবাদত বন্দেগীর মধ্যেও কোনো মজা লাগে না। যাদের সঙ্গে আল্লাহর সম্পর্কটা গভীর, যাদের সঙ্গে আল্লাহর পরিচয়টা বড় মধুর পরিচয়, আল্লাহ পাকের ভালোবাসায় যারা উজ্জীবিত, ওই মানুষগুলো আল্লাহর হুকুমের বাইরে যাইতেই পারে না, আল্লাহর হুকুমের বাইরে চলতেই পারে না। ঠিক কিনা বলে? মুসলমান ভাইরারে আমার, এই পৃথিবীর মধ্যে হাজারো লক্ষ মানুষ এমন আছেন যারা আল্লাহ পাকের মহব্বতে বিভোর, আল্লাহ পাকের প্রেম ভালোবাসার মধ্যে তাদের জীবনটা উৎসর্গ করে দিয়েছে। কিন্তু কত মানুষ আছে দুনিয়ার এই মুর্দা মানুষের প্রেমে পয়রা বৈশা রয়েছে। মুর্দা মানুষের প্রেম, এই চামড়ার সৌন্দর্যের প্রেমের মধ্যে আমরা পড়ছি, এই রংচঙের প্রেমে পড়ছি, দুনিয়ার এই মাল আসবাবের প্রেম ভালোবাসায় পড়েছি। অথচ যারা আল্লাহওয়ালা তারা ওই মালিকের প্রেমে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। যারা একবার আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক কায়েম হয়েছে, আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক গভীর হয়েছে আমার ভাই, ওই মানুষগুলো কোনোদিন তারা আল্লাহ থেকে দূরে সরতে পারে না, আল্লাহর সম্পর্ক তারা ছিন্ন করতে পারে না। তাদের গোটা দুনিয়া একদিকে, আমার আল্লাহ তাদের কাছে আর একদিকে। ঠিক কিনা বলেন? এই জন্যই তো আল্লাহওয়ালারা বলেছে, ও আমার ভাই গো, यूं चमन यूं है रहेगा और हजारा बुलबुला, अपने अपने भूलिया सब भूल कर जाएगा। यूं चमन यूं है रहेगा और हजारा बुलबुला, अपने अपने भूलिया सब भूल कर उड़ जाएगा। मनोहरे गुलिस्तान হবে একদিন মরুদ্যান, কহিও খবর বুলবুলিকে জীবন না দেয় অসাবধান। এই পৃথিবী একটা ফুল বাগানের মতো, ফুল বাগানে কত ভ্রমর আসে আমার ভাই, কত বুলবুল পাখির আগমন ঘটে ফুলের গাছের ডালে ডালে। নিজেরা কতক্ষণ কিচিরমিচির করে ফুলের ঘেরান নিয়ে আর মধু আহরণ করে, মৌমাছিগুলো ফুলের থেকে আবার তাদের আসল নিরে চলে যায়নি। ভোমরাগুলো ফুলের মধ্যে পড়ে ফুলের মধুটা আহরণ করে যেমন তার নিজ বাসায় চলে যায় আমার ভাই। আল্লাহর ওলি বলেন, দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ার বাগানটা একটা ফুলের বাগান, এই ফুলের বাগান থেকে আমল আরোহণ করিয়া আসল ঠিকানা জান্নাতে যেতে হবে। এই পৃথিবীতে চিরদিন কেউ থাকবে না, চিরদিন থাকার জন্য আসি নাই রে ভাই। ওই ভোমরার মতো ফুলদানির মধ্যে পড়ে ফুলের মধ্য থেকে যখন ভোমরাগুলো উড়ে যায়, কয় মানুষদেরকে জানাইয়া দাও এই জমিনে চিরদিন থাকব না, আপনে আপনে ভুলিয়া সব ভুল কর যায়গা। যার যার গান গে, যার যার কথা বলে, যার যার গুনগুনানি করে সবাই আপন নিরে চলে যাবে। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবে। মরণ দ্বারেতে চরণ ফেলিয়া, মরণ দ্বারেতে চরণ ফেলিয়া আয়ুর কামনা করি, পলে পলে তোর ফুরালো আয়ু এখনো হলো না ডরু। মুসলমান ভাইরা আমার, বলছিলাম আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা লাগবে, আল্লাহর সাথে আমাদের বন্ধুত্ব কায়েম করা লাগবে। রাজি আছেন কিনা বলেন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে কত আল্লাহওয়ালাদের ঘটনা, তাদেরকে কত নির্যাতন নিপীড়নের পরেও তারা
আল্লাহকে ছাড়ে নাই, সব একদিকে রেখেছে, আল্লাহর মহব্বত তাদের কাছে একদিকে ছিল। মুসলমান ভাইরারে আমার, যদি আপনাকে এটাকে মহব্বত করেন আপনি, তাহলে জীবন বাজি রেখা এই কোরআনের জন্য, ইসলামের জন্য আবার জীবনটা সুন্দর হবে, ইসলামের জন্য আপনার জীবনটা উৎসর্গ করবেন। না হয় মানুষেরা পারত না, এই ইসলামের জন্য সাহাবাই কেরাম জীবনটা পর্যন্ত দিয়া দিছে। ইসলামকে মহব্বত না করলে, আল্লাহর ভালোবাসা না থাকলে পারত না। পারত কি বলেন? মুসলমান ভাইরারে আমার, নারী আর পুরুষ বুঝি না, যার সাথে আল্লাহর বন্ধুত্ব হয়েছে, আল্লাহর সম্পর্ক যার সঙ্গে কায়েম হয়েছে আমার ভাই, ওই মানুষগুলো আল্লাহ, রাসূল এবং কোরআন ছাড়া তাদের কাছে আর কিছুই নাই। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম যখন এলান হয়ে গেল নবীজি দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, চতুর্দিকে আওয়াজ হয়ে গেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। একজন মুসলিম মহিলা সাহাবী তার বাবা, তার ভাই, তার সন্তান এদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিছে। খবর পাইয়া মহিলা পাগলের মতো ছুটতেছে উহুদের দিকে। যার সঙ্গে দেখা হয় মহিলাকে জিজ্ঞাসা করে, এত পাগল পারা কেন, দৌড়াও? কয় দৌড়াই, শুনলাম আমার নবী নাকি শহীদ হয়েছে। আমার নবীকে কারা জানি মেরেছে রে। কয় নবীর কথা কেন বলো, তোমার ছেলে তো উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। মহিলা বলছে, আমি আমার সন্তানের খবর শুনতে চাই না, বলো বলো কেমন আছে আমার দয়ার নবী। আমি ছেলের শাহাদাতের কথা শুনতে চাই না, আমার স্বামীর শাহাদাতের কথা শুনতে চাই না, আমার ভাইয়ের শাহাদাতের কথা শুনতে চাই না, তুমি বলো বলো আমার রাসূল কেমন আছে। রাসূলের প্রেম অন্তরে ঢুকছে, ছেলের চেয়েও বেশি, স্ত্রীর কাছে স্বামীর চেয়েও বেশি, ভাইয়ের চেয়েও বেশি নবীর মহব্বত ঢুকেছে আমার প্রিয় ভাই। এই জন্য দেখেন ছেলের শাহাদাতের কথা শুনে না, বিশ্ব নবীর কথা জানতে চায়। মারিফে মাসনবীর মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, উনিও এক আল্লাহর বড় আশিক বান্দা। মারিফে মাসনবীর মধ্যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে আর আল্লাহর প্রেমের মাঝের গল্প লিখেছেন। মুসলমান ভাইরারে আমার, হযরতে আল্লামা রুমি বলেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফ তার কৃতদাস ছিল, ইসলাম কবুল করেছে, আল্লাহর নামের জিকির জবানে জারি করেছে, আল্লাহকে মানে, নবীকে মানে। উমাইয়া বলে, বেলাল রে, আল্লাহর নবী আর আল্লাহকে মানলে তুমি আমার কৃতদাস, আমি যা বলবো তাই শুনবা, ওদেরকে মানতে পারবা না। বেলাল বলে, না আমি ছাড়তে পারবো না। নির্যাতন নিপীড়ন চালান শুরু কইরা দিল। হযরতে বেলালে হাবশীকে মায় শুরু করলো। এমন আঘাত হযরতে বেলালকে করলো, হযরতে বেলালে হাবশীর শরীর রক্তাক্ত হয়ে গেছে। ও প্রিয় মা বোনেরা শোনো, আল্লাহর মহব্বতটা বান্দার দিলের মধ্যে কেমনে বসাইতে হবে। মুসলমান ভাইরারে আমার, এমন নির্যাতন নিপীড়ন, শির জবান থেকে আহাদ আহাদ শব্দ এমন ভাবে বের হইতেছে, না না, হযরতে বেলাল হাবশী কি করেন না, আল্লাহর নাম বাদ দেয় না। নির্যাতনের পরে নির্যাতন চলছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়া যাইতেছে, হযরতে বেলাল হাবশীর কান্নার আওয়াজ হযরতে আবু বকর সিদ্দিকের কানের মধ্যে চলে গেছে। ও মুসলমান ভাই, হযরতে আবু বকর সিদ্দিক হযরতে বেলালের কান্নার আওয়াজ পাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। উমাইয়া বেলালের মাইরা রক্তাক্ত কইরা ফেলায় রাখছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান ভাইরারে আমার, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ক্রন্দন করতেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন? মন লাগায় শুনতেছেন? মাঠের বাইরে বলেন, শুনতেছেন না?
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল হাবশির কানের মধ্যে মুখটা লাগায় দিছে। ও বেলাল, আমি না রাসূলের একজন সাহাবী। কয় হ, আপনি তো রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী, আমি তোমার একটা কথা বললে শুনবানি? বেলাল কয়, আপনি বলবেন আর আমি শুনবো না তা তো হয় না। বলেন সিদ্দিক আকবর কি বলবেন? হযরতে সিদ্দিক আকবর বলতেছেন, বেলাল রে, ইসলাম তো এখনো পরিপূর্ণ শক্তিশালী হয় নাই। উমাইয়ার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব এমন কোনো অবস্থা আমাদের, শক্তি আমাদের নাই। ও বেলাল, এখন তো একটু হিকমত করা লাগবে। উমাইয়া যখন তোমার সামনে আসে, তুমি একটু তোমার আল্লাহর নামটা জবানে নয় কলবে কলবে বলবা। অন্তরে অন্তরে তুমি আল্লাহর নাম ডাকবা, আহাদ আহাদ বলবা, আল্লাহ আল্লাহ বলবা। বেলাল রে, জবান দিয়া বললে যেহেতু উমাইয়া তোমারে মারে, সহ্য করতে পারি না, উমাইয়ার বিরুদ্ধে অ্যাকশনেও যাইতে পারি না, কৌশল অবলম্বন করো। উমাইয়া যখন বলে আহাদ বলিও না, আল্লাহর নামটা জবানে বলিও না, তখন তুমি জবান দিয়া বইল না, আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ অন্তরের কথাও শোনে, সামিউম বাসির, শোনেন এবং দেখেন। অন্তরে মাহফিজ সুদূর, অন্তরে কি আছে তাও মালিক জানে। অন্তরে অন্তরে ডাকলেও তো আল্লাহ শুনবে। বেলাল, হযরতে বেলাল ভাই, ও আবু বকর সিদ্দিক, আপনি আমার রাসূলের প্রিয় সাহাবী, আপনি যখন বলেছেন অবশ্যই আপনার পরামর্শটা আমি গ্রহণ করব। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু কাজ হবে কি? মালিকের সঙ্গে তো সম্পর্ক হইয়াই গেছে। মালিকের সঙ্গে প্রেম যদি লাইগা যায়, মোহাব্বত যদি লাইগা যায়, কারো কথা কেউ মানে না। বাবার কথা সন্তানে মানে না, মায়ের কথা মেয়ে মানে না। আপনারা লাইলি মজনুর ঘটনা শুনছেন, মারিফে মাসনবীর মধ্যে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি তাদের ঘটনা বলছেন, আল্লাহর ভালোবাসা বুঝাইবার জন্য দুনিয়ার ভালোবাসার ঘটনা বইলা। এই মজনুর বাবা একদিন মজনুরে নিয়ে অনেক বুঝায় সমঝায়া মক্কা শরীফ নিয়ে গেছে। বাইতুল্লাহ নিয়া মজনুরে বুঝাইছে, বাবারে আমি বাবা হিসাবে তোরে অনুরোধ করি, তুই আল্লাহর কাবাগরের গিলাপটা যখন ধরবি, এই কাবাগরের গিলাপ দইরা যা দোয়া করে ওইটাই কি হয়? কবুল হয়। তুই আল্লাহর কাছে বলবি, আল্লাহ এই লাইলির প্রেম আমার অন্তরটা তুমি দূর করে দাও, আমার মনে জানি এই মেয়েটার ভালোবাসা আর না থাকে। মজনু কয়, আচ্ছা আব্বা ঠিক আছে, আপনি কইছেন, আমি বাইতুল্লাহ ধইরা আল্লাহর কাছে কমু, আমার মনটা যদি ওর ভালোবাসা দূর হয়ে যায় তাই তো আমি ওর পিছে ঘুরবো না। ঠিক আছে। বাপে তো খুব খুশি। মক্কা শরীফ যায় বাইতুল্লাহর গেলাম যখন ধরছে, হঠাৎ মনে পড়ছে বাবার ওই কথা যে আমি যদি বাইতুল্লাহর গেলাম ধইরা যা বলবো আল্লাহ কথা কয় না। মজনুর মনের মধ্যে আসছে, আর আমি চাই তো লাইলি রে, যেহেতু আমার মাওলাই আমার দোয়া কবুল করবে, এই সব সুযোগ হাতছাড়া করব না। গেলাপটা দইরাই মালিকের ডাক দিছে, মাওলা মজনুরে আমার থেকে লাইলিরে সরাইয়া দিবা, তা লাইলির প্রেম আমার অন্তরে দিলা কেন? তোমার কাবার গেলাপ দইরা বলি, আল্লাহ আমি লাইলিরে চাই আর কাউরে চাই না। বুঝছেনি? বাপে গায়ে থাম তো, তোরে কি কইতে গে, তুই কি কাজ? কয় আব্বা আমি তো কইতে চাই ওইটা, কিন্তু ওইটা তো আহে না, আমার তো মনে ওইটাই আইসা পড়ে। হযরতে বেলাল হাবশির মনের মধ্যে তো মালিকের প্রেম ভালোবাসা। আবু বকর সিদ্দিক তারে বুঝাইয়া গেছে, রে বেলাল তুমি মনে মনে আল্লাহরে ডাকো, আল্লাহ তো মনে মনে ডাকলেও শুনবে, মাইর খাওয়ার কি দরকার? কিন্তু হযরতে বেলাল দেখে কেউ নাই, শুরু কইরা দিছে মাওলা পাকের জিকির। মাওলার প্রেমের আশেক হযরতে বেলাল আল্লাহর নামের জিকির উমাইয়া তারে মাস শুরু করে দিছে, কিন্তু জবান থেকে জোরে জোরে আহাদ আহাদ বলতেছে। হযরতে আবু বকর সিদ্দিক আবার শুনলেন বেলালে হাবশির কান্নার আওয়াজ। আয়েশা বলছে, বেলাল রে তোমার না আমি মুরব্বী হিসাবে বললাম, বেলাল জোরে জোরে আল্লাহর নাম বইল না, আর মায়ের খেও না। তোমার এই মায়ের
তোমার এই মাইরের কথা আমরা আলোচনা করি, কিছুই করতে পারি না, কষ্ট লাগে বড় বেলাল, তুমি আমার কথাটা শুনলা না। বলে আচ্ছা ভুল হয়ে গেছে, শুনবো আমি, এখন থেকে আস্তে আস্তে বলবো, জোরে আর বলুম না। আর একদিনের ঘটনা, একই ঘটনা, বেলাল জোরে জোরে আল্লাহর নাম বলে, উমাইয়া আমারে আবু বকর সিদ্দিক। এই ঘটনা দেখা আবু বকর সিদ্দিক বুঝলেন এই বেলাল রে আর থামানো যাবে না। বেলাল রে যা দমক দিছে, রে বেলাল মুরব্বীদের কথা কি শুনবা না? বেলাল কয় সিদ্দিকে আকবর আমারে মাফ কইরা দাও, আমি অনেক চেষ্টা করেছি আল্লাহর নামটা জবানে না নেয়ার জন্য, কিন্তু আমার মাওলার কথা মনে উঠলে আমি বেলাল বাঁচবো না মরবো, মার খাবো না মার থেকে বাঁচবো, এইটার কোনো চিন্তা আমার অন্তরে থাকে না। আমি আমার মাওলা পাকের মহাব্বতে আসতে নয়, মনে চায় গগন ফাটাইয়া আমি আমার আল্লাহর নাম জপি। আশিকারা মিল্লাত মযহব জুদাত, আশিকারা মিল্লাত মযহব খুদাত, আশিকারা রোজ মাহশর আজ জামালে ইয়ার নিজ, আশিকারা রোজ মাহশর আজ জামালে ইয়ার নিজ। যারা আল্লাহর প্রেমে মগ্ন, আল্লাহর প্রেম ভালোবাসায় যারা উজাড় করেছে নিজের জীবনকে, ওই মানুষগুলো দুনিয়াতে একদিকে থাকে, আল্লাহরে তারা ভুলতে পারে না। এই জন্য আল্লাহর সাথে মহব্বত, আল্লাহর সঙ্গে ভালোবাসা, আল্লাহর সঙ্গে সুসম্পর্ক আমাদের প্রত্যেকটা মানুষের করা দরকার, কারণ আল্লাহ ছাড়া আমাদের আপন আর কেউ। আল্লাহর সাথে মহব্বত জড়াইতে হবে কিনা বলেন? দুনিয়ার কত কিছুর সাথে আমাদের মহব্বত জমাইলাম, ছেলের সঙ্গে মহব্বত, মেয়ের সঙ্গে মহব্বত, বিবির সঙ্গে মহব্বত, আপনজনের সাথে মহব্বত, বন্ধু বান্ধবের সঙ্গে মহব্বত, কিন্তু যার সাথে আমাদের প্রেমের সম্পর্কটা হওয়া দরকার ছিল, ওই মালিকের সঙ্গে এখনো আমাদের প্রেমের সম্পর্কটা হয়। মুসলমান ভাইরারে, আমার এই জন্য আল্লাহ পাকের সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম হবে নামাজের মাধ্যমে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। আর আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কারণ কোরআন হইল আল্লাহ পাকের কালাম। আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হবে আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে, কারণ যে যাকে স্মরণ করে, যে যাকে ডাকে, বারবার ডাকতে ডাকতে তার মহব্বত অন্তরের মধ্যে বসে যায়। কিন্তু পারি না কেন জানেন? কারণ আছে, আল্লাহর সাথে এই সম্পর্ক কায়েম করতে পারি না কেন? মফত পাইছি তো, ইসলাম তো মফত পাইছি। ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি ইসলাম আমরা গ্রহণ করতাম, তাহলে বুঝতাম যে ইসলামের এই মহত্বটা কি। বাবাই মুসলমান, দাদাই মুসলমান, জন্মসূত্রে মুসলমান, 7 বছর 8 বছরের সময় মুসলমানি করাই দিয়েছেন, তো পাক্কা মুসলমান বাস। আবার মুসলমানি তো ডোল টোল পিটাইয়া মোটামুটি একটা আয়োজন কইরা করছে, এটা তো আরো বড় সড়ো মুসলমান, বুঝলেন না? মানে মুসলমানি তো গোপনে হয় নাই, ওটা তো বিশাল আয়োজন করে হয়েছে, দাওয়াত টাওয়াত দিয়া, গেট গোট সাজাইয়া, কি গান মুসলমানি করাইছে। মুসলমানি করানে বিশাল আয়োজন করে সবার দোয়া টোয়া লইয়া মুসলমানি করাইছে, এখন পুরা মুসলমান হয়ে গেছে। আল্লাহ নামাজ পড়লেও মুসলমান, এ নামাজ না পড়লেও মুসলমান। আরো বেনমাজি মুসলমানের ঠেলা আরো বেশি। হ্যাঁ, নামাজ না পড়লে কামাই কি? আমরা কিন্তু আমরাও জানি সব। সোরা, তুমি নামাজ পড়ো না, তুমি সব জানো, ওই জানার দামটা কি? মানোই যদি না, দামটা কি জানা? যাই না মানে না, ওর আরো বিপদ বেশি, ঠিক কিনা কম? যাই না মানে না, ওর বিপদ কম না বেশি? ওর বিপদ আরো বেশি। এজন্য ইসলামকে মহব্বত করতে পারি নাই। হায় আমার ভাই, আমার যদি এক জায়গার থেকে দুনিয়ার কোনো লস হয়ে যায়, রাতে ঘুম আসে না, কিন্তু ইসলাম যে জীবনে মানতে পারলাম না, ইসলামের লস হয়ে গেল, আমার কোনো আজায় আসে না। ইসলাম যদি আপনি আর আমি যদি ইসলাম ওই যে সাহাবাই কেরামদের মতো পাইতাম, মা বোনেরা, ইসলাম যদি আসিয়ার মতো গ্রহণ করা লাগতো, ফেরাউনের বাড়ির মধ্যে আসিয়া যে কষ্ট করে আমার আল্লাহকে মেনেছে,
যেই নির্যাতন নিপীড়ন সহ্য করে আসিয়া আল্লাহ পাকের দিনকে মুসার উপরে ঈমান আইনা আল্লাহর দিন মানছে, এই ইসলাম মানতে যাইয়া হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়েছে। বেঈমান নমরুদে আগুনের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহরে ফালাইছে না ফালায় নাই? জোরে কোন। এই ইসলাম মানতে যাইয়া সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। ও মুসলমান যুবক ভাই, সাহাবায়ে কেরামকে মৃত্যুর আগে জিজ্ঞাসা করা হয়েছে, তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা আছে নি? কয় জীবনের শেষ ইচ্ছা একটা আছে। কি বলো? কয় আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। মকুন সুসতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এই নামাজের মহব্বত অন্তরে ঢোকে নাই, এজন্য 30 বছর বয়স নামাজ এখনো পড়তে পারো না রে যুবক। 40 বছর বয়স হয়ে গেছে এখনো তোমার নামাজ অন্তরে আসে নাই। কোরআনুল কারীম তো তেলাওয়াত করতে পারো না। কোরআনুল কারীম মসজিদে আছে তুমি পড়ো না, ঘরে আছে পড়ো না। অনেকে তো পড়তে পারেই না, যারা পারে তারাও পড়ে, শুধু বিপদে পড়লে মসজিদে দিগির পার মসজিদে কোরআন শরীফ মান্নত করে। 2 জেল কোরআন শরীফ দিব, কোরআন শরীফ বড় দিগির বার মসজিদে 2 আলমারি। বুঝেন নাই? শুধু মান্নতের জন্য কোরআন কিন্তু পড়ে না, সন্তানকে কোরআন শেখায় না। এই মা বোনেরা তো কোরআন পড়ার সময় পায় না। এখন তো ফেসবুক আইসা কোরআন পড়া আরো শেষ হয়ে গেছে। ফেসবুকে আঙ্গুল চালাইতে চালাইতেই তো অবসরের সময় শেষ হয়ে যায়। কোরআন আবার কখন পড়বে? কিন্তু এই কোরআন রক্ষার জন্য কত মানুষ তাদের জীবনকে বাজি রেখেছে। মুসলমান ভাইরারে আমার ঘটনা একটা মনে পড়ছে, বলবো নাকি বলেন? এই কোরআন রক্ষার জন্য কেমন করেছে মা বোনদেরকে উদ্দেশ্য করে কথাটা আমি বলবো। ও প্রাণের কলিজার টুকরো মা গো, খুতুবাতে জুলফিকার আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানের বহুত একজন বুজুর্গ, বহুত বড় আল্লাহর ওলি, তিনি ঘটনা লেখেন খুতুবাতে জুলফিকারের মধ্যে। একজন হিন্দু মহিলার ঘটনা লিখেছেন। একজন হিন্দু মেয়ে স্কুলের মধ্যে পড়ে। খুব মন লাগায় শোনো আমার প্রাণের মা বোনেরা, অন্তরটা লাগায় শোনো, তাহলে বুঝবাই কোরআনের মহব্বত কেমন, ইসলামের মহব্বত কেমন, নামাজ কত দরকার, এর নামাজ রক্ষার জন্য কত কষ্ট করা দরকার। আমাদের তো সব উন্মুক্ত থাকার পরেও আমরা আল্লাহর কোরআন পড়তে পারি না। আমরা তো সব উন্মুক্ত থাকার পরেও নামাজ পড়তে পারি না। কবে আর বুঝবা ও মুসলমান, কবে আর বুঝবা? কবরে গেলে বুঝলে তো আর হবে না। দুনিয়ায় বৈশা যদি বুঝতে না পারো, অন্ধকার কবরে তোমার কিন্তু নিস্তার হবে না। হিন্দু মেয়ে স্কুলে পড়ে, স্কুলে পড়লে সবাই তো আর হিন্দু থাকে না, মুসলমানও তো আছে। মুসলমান ভাইরারে আমার, হিন্দু মহিলার সঙ্গে একটা মেয়েও পড়ে, মুসলিম মেয়ে। মুসলমানদের আদব আখলাক আদর্শ দেখা পৃথিবীর অনেক অমুসলিমরা মুসলমান হয়েছে। আর এখন আমাদের আদর্শ এমন হয়েছে, যারা নবমুসলিম হয়েছে তারাও কয় দেখলাম কি আর করতেছে কি। মুসলিম মেয়েটাও ওই মেয়েটার সঙ্গে একত্রে পড়ে, এক স্কুলে পড়ে, এক বেঞ্চের ছাত্রী। দুইজনে চলতে চলতে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে, বান্ধবী হয়ে গেছে। মুসলমান ভাইরারে আমার, বান্ধবী এবার সম্পর্ক কায়েম হয়ে গেছে। স্কুল ছুটির পরে ওই হিন্দু মেয়ে বিকাল বেলা পাশের গ্রামে ওই মেয়ের বাড়িতে যায়। মেয়ের বাড়িতে গিয়া খেলাধুলা করার জন্য যায় বান্ধবীর বাড়িতে বিকাল বেলা। বান্ধবীর মা ছিল কোরআনুল কারীমের হাফেজা। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের হাফেজা, হাফেজা কোরআনুল কারীমের বান্ধবীর মা ওই বিকালবেলা পাড়ার বাচ্চাদেরকে, স্কুলগামী বাচ্চা যারা সকালে স্কুলে যায়, ওই মেয়েগুলোকে, ছেলেগুলোকে তার বাড়িতে বৈশা কোরআনুল কারীম তেলাওয়াত করায়। শুনতেছেন? কোরআনুল কারীমের তেলাওয়াত ওই মেয়েটা, ওই মহিলা কোরআন শিখায় বাচ্চাদেরকে, কোরআনুল কারীম শিখায়। মুসলমান ভাই, কোরআনুল কারীম শিখাইতে ওই মেয়েটাকেও বসায়। তো ওই মেয়ে যখন কোরআন পড়ে, ওই বান্ধবী হিন্দু মেয়েটাও খেলাধুলা একা একা ভালো লাগে না,
কয়েকদিন এরকমের করতে করতে ও আইসা ওই বান্ধবীর পাশে কোরআনুল কারীম পড়তে বসা যায়। পড়তে তো আর বসে না, মানে সময় কাটায়, ওর পড়া কখন শেষ হবে। মুসলমান ভাইরারে আমার, মেয়েটা পড়তে যখন পাশে বসছে, ওই বান্ধবী তার মায়ের কাছে পড়া যখন দেয়, পড়া দেওয়া শেষ হয়ে গেলে ওরে নিয়ে আবার খেলতে যায়। এরকমের কয়েকদিন বসতে বসতে ও কয় আমিও চেষ্টা কইরা দেখি, শুনতে শুনতে কিছু মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বলতেছে আন্টি আমি তো হিন্দু, কিন্তু যেই সুন্দর কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করান, আপনার মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে আমার তো কেমন জানি ভালো ভালো লাগে। আন্টি রে, আমি কি আপনার কাছে আপনার মেয়ের সঙ্গে আমিও কি পড়তে পারবো? সুবহানাল্লাহ বলবেন না? অন্তরে মহব্বত লাগায় দিছে কে? মুসলিম হাফিজা মহিলা বলছে হ্যাঁ মা, তুমিও পড়তে পারবা, কারণ আমাদের ইসলামের কোরআন শুধু একজনের জন্য নয়, এ কোরআনের কাছে যারা আসবে সবাইকে ওয়েলকাম। এ কোরআনের কাছে যারা আসতে চায়, কোরআন কাউকে দূরে ঠেলে দেয় না, দেয় না? কি বলে? তুমিও মা শিখতে পারবা। এবার ওই হিন্দু মেয়ে কোরআনুল কারীম ওই বান্ধবীর সঙ্গে 1-2 লাইন করতে করতে, 1 সূরা 2 সূরা করতে করতে, মুসলমান ভাইরারে আমার 1-2 সূরা করতে করতে আস্তে আস্তে কোরআন পড়তেছে। প্রতিদিন আসে ওর সাথে কোরআন পড়ে। সংক্ষেপ বলি, সময় স্বল্প। মুসলমান ভাইরারে এক সময় ওই মুসলিম মেয়ের সঙ্গে এই হিন্দু মেয়েটাও আল্লাহ পাকের কোরআনুল কারীম খতম দিয়া ফেলেছে। নারায়ে তাকবীর। মুসলমান ভাইরারে আমার, এবার হিন্দু মেয়েটাও ওই মুসলিম মেয়ের সঙ্গে কোরআন পড়ে ফেলেছে। আমার মালিক ওর সিনার মধ্যে কোরআন দিয়ে দিয়েছে, কিন্তু কেউ জানে না। কয়েক বছর হয়ে গেছে, মহব্বত বাড়ছে, দুইজনের বন্ধুত্ব আরো বাড়ছে। স্কুলের পড়া একটা পর্যায়ে পরীক্ষা শেষ হয়ে গেছে, মেয়েটাও বড় হইতেছে। খুব সংক্ষেপ করে বলছি আমার পর্দানসীন মা বোনেরা, দিলটা লাগায় শোনো। এবার এই মেয়েটা যখন বড় হইছে, পর্যায়ক্রমে ওই হিন্দু বাড়িতে তার বাবা মা, মেয়েটার বাবা মা ওই মেয়ের জন্য পাত্র দেখা শুরু করছে। মেয়েকে তো বিবাহ দিতে হবে। মেয়েকে বিবাহ দেওয়ার জন্য তারা তো হিন্দু পাত্র খুঁজতেছে, নাকি মুসলমান? মেয়ে তো হিন্দু নাকি? মুসলমান ভাইরারে আমার, এই মেয়েটাকে হিন্দু মনে করার কি আছে? তাদেরই তো মেয়ে। তারা একটা সুঠামদের অধিকারী একজন যুবক ছেলে, ভালো চাকরি বাকরি করে, মেয়ের জন্য তারা প্রস্তাব দিয়ে মেয়ের বিবাহ ঠিক করছে। এ বাড়ি থেকে ওই বাড়ি থেকে গুঞ্জন শুরু হয়ে গেছে মেয়ের বিবাহ। কিন্তু এই মেয়েটা কোরআনুল কারীম পড়ে ফেলেছে। পড়তে 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 কোরআনের সঙ্গে একটা মহব্বত হয়েছে কি হয় নাই? বলেন হয়েছে কি হয় নাই? কোরআন যারা পড়ে তাদের কোরআনের প্রতি মহব্বত বাড়ে কিনা বলেন? এমন মহব্বত কোরআনের প্রতি হয়েছে, ওই বিবাহের সংবাদ শুই না আন্টির কাছে আইসা বলে, আন্টি আমার তো বিবাহের প্রস্তাব চলতেছে, কিন্তু কোরআনের সঙ্গে আমার যে ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে, আমি অমুসলিম থেকেই কোরআন আর পড়তে চাই না। আপনি যদি আমাকে মুসলমান বানায়া দেন, আমি আমার আল্লাহর কালাম অমুসলিম থাইকা ধরতে পড়তে চাই না। আপনি আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। যেই আল্লাহ আমারে কোরআন সিনার মধ্যে দিছে, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আর বিশ্বাস স্থাপন করে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। মুসলমান ভাইরারে আমার, ওই বান্ধবীর মা মনে করলেন এটা তো সুবর্ণ সুযোগ, মেয়েটাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেই। ওই বান্ধবীর মায়ের কাছে মেয়েটা কোরআনুল কারীম পড়তে পড়তে আল্লাহ পাকের প্রতি যে মহব্বত তৈরি হয়েছে, এবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। পৃথিবীর কেউ জানে না, জানে শুধু এই দুজনায়। বিবাহের জন্য নানান প্রস্তাব। মেয়েটা তো ছটফট করতেছে, অস্থির হয়ে গেছে, পাগল পাড়া হয়ে গেছে। মালিকের কাছে রাত দিন কান্দে, রে আল্লাহ কেনই বা তুমি আমার হৃদয়ের মধ্যে তোমার কোরআন বসায়া দিলা? আমি অমুসলিমের ঘরে ছিলাম, আমি হিন্দু, আমি পূজা আশ্রা করতাম, কেনই বা তুমি ওর সঙ্গে আমার বন্ধুত্ব লাগায়া দিছো? কেনই বা তুমি ওর বাড়িতে আমারে নিয়ে গেলা? আবার কেনই বা তুমি তোমার কোরআনকে আমার সিনার মধ্যে দিছো?
সিনার মধ্যে কোরআন দিছো, তোমার প্রতি ভালোবাসা কেন দিলা? আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওগো মাওলাই কারীম, তুমি যখন আমারে মুসলমান বানায় দিছো, আমার স্বামী যদি হিন্দু হয়, আমি ওই শ্বশুর বাড়িতে গিয়ে কেমনে আমার ইমান আর ইসলাম রক্ষা করব? কেমনে আমি নামাজ রক্ষা করব? কেমনে আমার কোরআনুল কারীমের তেলাওয়াত আমি জারি রাখবো? রে আল্লাহ, ও মালিক, তুমি আমার ইমান আর আমল আর কোরআন হেফাজতের জিম্মাদার হয়ে যাও। ক্রন্দন করে শ্বশুর বাড়ির চিন্তায়, এই হিন্দু পুরুষের সঙ্গে বিবাহ হইলে আমি কেমনে চলব? মুসলমান ভাইরা রে আমার, পর্দানসীন মা গো, এই মেয়েটা দৌড়ে আসছে তার ওস্তাদ ওই মহিলার কাছে। আন্টি, আমি এখন কি করব? আমি যদি বিবাহ না বসি তাহলেও তো বিপদ, আর আমি যদি মুসলমান হওয়ার ঘোষণা বাবা মার কাছে দেই যে আমি মুসলমান হয়ে গেছি, আমি এই হিন্দুর সঙ্গে বিবাহ বসবো না, তাহলেও তো আমার বিপদ, আমার গর্দান উড়া দিবে। এখন আমি কি করব? আমার ঈমানও তো আমি ছাড়তে পারবো না, আমি আমার কোরআন ছাড়তে পারবো না, আমি আমার আল্লাহর প্রতি ভালোবাসার ঈমান বিসর্জন দিতে পারবো না। মুসলিম হাফেজা নারী তাকে সান্ত্বনা দিয়া বলছে, ও কলিজার টুকরা মেরে, আমার আল্লাহর কাছে যদি কেউ কায়ে মনোবাক্যে চায়, আমার মাওলায় সব সমস্যার সমাধান করে দিবে। তুমি একটু ধৈর্য ধরো, এখন আপাতত তুমি এই বিবাহে রাজি হয়ে যাও। আন্টি বিবাহে রাজি হয়ে গেলে আমি কেমনে আমার ইবাদত চালাবো? ওই বাড়িতে আমি আল্লাহর কালাম কেমনে তেলাওয়াত করব? আন্টি বলে, যাও, বিবাহ যদি হয়ে যায়, ওই বাড়িতে গেলে তুমি গোপনে নামাজ পড়বা। তোমার স্বামী যখন থাকবে না, কেউ যখন দেখবে না, তখন তুমি নামাজ পড়ে নিবা। আল্লাহ পাক চাইলে তোমার নামাজ কবুল করবে। আন্টি, আমি নামাজ না হয় গোপনে পড়লাম, কিন্তু যেই কোরআনের মাধ্যমে আমি আল্লাহরে চিনলাম, যেই কোরআন শিখতে যাই আমি মুসলমান হইলাম, এই কোরআন দিয়েই তো আমার সূচনা। এই কোরআনুল কারীম আমি কেমনে তেলাওয়াত করব? ওই বাড়িতে কোরআনুল কারীমের কিচ্ছু নাই, কোরআন তো নাই, কেমনে কোরআন পড়বো? দেখলে তো যদি ওরা কোরআনকে বেইজ্জতি করে। আন্টি বলেন, মারে তুমি যাও, তোমার বাড়িতে কোরআনুল কারীম পৌঁছানোর ব্যবস্থা আমি করে দিব। কদর কদরতদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হমেশা है तू ही मेरा निगाहदार। মুসলমান ভাইরা রে আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, মেয়েটার বিবাহ হয়ে গেল হিন্দু যুবকের সঙ্গে। মেয়েটার মনে বিবাহের কোনো আনন্দ আছে? আছে বলেন? বিবাহের কোনো আনন্দ অন্তরের মধ্যে নাই। কাঁদতেও পারে না, মানুষ বুঝে ফেলবে। মনে মনে মালিকের সঙ্গে শুধু কান্দে, মালিক, আমি কেমনে আমার ঈমান রক্ষা করব? কেমনে আমার নামাজ আর কোরআন আমি রক্ষা করব? এটা তোমার আমার বুঝে আসবে না, কারণ ও তো এই কোরআন দিয়া জীবন পরিবর্তন হইছে। কোরআনের কাছে আইসা ও আল্লাহরে চিনছে, ওর কাছে কোরআনের দাম অনেক। দেখেন না, চরমনার মুরিদ যারা, চরমনার পীর সাহেবের কিছু কইলে চেইতা যায়, কারণ ও তো 30 বছর পর্যন্ত নামাজ পড়ে নাই। চরমনার মাহফিলে যাইয়া হুজুরের বয়ান শুই না, ওর অন্তরের চোখটা খুইলা গেছে, চোখে পানি আসছে, নামাজ ধরছে। ও তো দেখে আমি হুজুরের বাড়ি যাইয়া আল্লাহরে চিনছি, সুতরাং আমার হুজুরের বিরুদ্ধে কিছু কইলে খবর আছে। ওর হৃদয়টা ভিন্ন জায়গায় আছে কিনা এরকম? মুসলমান ভাইরারে আমার, মেয়েটা তো আল্লাহর কোরআনের সংস্পর্শে আইসা যেহেতু আল্লাহকে চিনতে, সুতরাং এই কোরআন তার কাছে দুনিয়ার চেয়েও দামি। আপনি তো, আপনার কাছে তো মূল্য নাই। কোরআন শরীফটা মসজিদে দিয়ায়, কেউ পড়ে না, ঘরে বইয়া বদদোয়া করে, নাতিটারে ডাক দিয়ে ইমাম সাহেবের দ্বারে দিয়ায়, মানে ঘরে আসিল এটারও খেদাইছে ঘরের থেকে। এই হইল মুসলমান। মেয়েটার মনের মধ্যে ক্রন্দন, মনে কোনো বিবাহের আনন্দ নাই।
আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আল্লাহ আমি কেমনে আমার ঈমান আর ইসলামকে রক্ষা করব, তুমি আমাকে হেফাজত করো, ধৈর্য ধারণের তৌফিক দাও। মুসলমান ভাইরা রে আমার, মেয়ের বিবাহ হয়ে গেছে, ওই বাড়িতে চলে গেছে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে গিয়া শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে তো তাদের ধর্ম অনুযায়ী সব কিছু করতেছে, কিন্তু তার মনের মধ্যে তো চিন্তা, সে তো মুসলিম, কেউ তো জানে না। স্বামী যখন অফিসে চলে যায়, কিতাবের মধ্যে লেখে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি বহুত বড় আল্লাহর উনি লিখেছেন ঘটনা, যখন রুমের মধ্যে কেউ থাকে না, যায় নামাজের মুসাল্লা বিছায়, কয়েক ওয়াক্ত নামাজ একবারে পড়ে, সিজদার মধ্যে যায় কান্দে, আল্লাহ আমি তো সময় পাই না, পড়তে পারি না, তুমি আমার এই নামাজগুলোকে কবুল করে না মালিক, এমন একটা পরিবেশ বানাইয়া দাও আমি জানি ওয়াক্ত মতো তোমারে ওপেনে সবার সামনে আমি তোমারে ডাকতে পারি, সিজদা দিতে পারি, নামাজ পড়তে পারি। মুসলমান ভাইরা আমার, গোপনে গোপনে নামাজ পড়ে কেউ জানে না, আল্লাহর কাছে দোয়া করতেছে। এদিকে ওই যে তার ওস্তাদ ওই মহিলা, তিনিও চিন্তা করলেন একটা কোরআন ওই মেয়েটার বাড়িতে পাঠানো দরকার, কেমনে কোরআনটা পাঠাই, বুদ্ধি একটা খাটাইলেন। মেয়ের মায়ের কাছে গিয়া বলতেছেন, বোন আপনার মেয়ে তো আমার মেয়ের সঙ্গে পড়তো, আপনি জানেন? কহা জানি তো, আপনার মেয়ের সাথে আমার মেয়ের বন্ধুত্ব, এখন আপনার মেয়ের বিবাহ হয়ে গেছে, আমার মেয়ে একটু আবদার করেছে আপনার মেয়েকে কিছু উপঢৌকন দিবে, পুরস্কার দিবে, উপহার দিবে, বিবাহ উপলক্ষে বান্ধবী বান্ধবীর বিবাহে উপহার দিবে। যদি আপনারা বলেন অনুমতি দেন, তাহলে আমার মেয়েটা ওর বান্ধবীর জন্য কিছু কাপড় চোপড় গিফট করতে চায়। বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, দিবেন। আমরা তো জানি ওরা বান্ধবীর মা এই সুযোগ পাইয়া কিছু কাপড় চোপড়, দামি দামি কাপড় চোপড় কিনছেন। কাপড় কিনে ওই একটা বক্সের মধ্যে কাপড় সাজায় দিয়েছেন এমন সুন্দর করে, ভিতরে আল্লাহ পাকের একটা কোরআনুল কারীম এক খণ্ড দিয়া দিছে। কোরআনুল কারীমের একটা জিল ওই বক্সের মধ্যে এমন ভাবে দিয়েছে কেউ বুঝতে পারে নাই। কিতাবের মধ্যে লেখছে কাপড়গুলো এমন ডিজাইন সুন্দর করে সাজায় দিছে, ভিতরে কোরআনুল কারীম, বোঝার উপায় নাই। গিফট বক্স প্যাকেট কইরা আপনার শ্বশুর বাড়িতে দিয়ে আসবে, ওই বাড়িতে বলছে একটা আবদার আছে, আপনারা এই বক্সটা খুলবেন না, আমার বান্ধবীর কাছে যাওয়ার পরে সে এই বক্সটা খুলবে, কারণ যদি কেউ বক্স খুলে কোরআনুল কারীম তো দেখে ফেলবে, সব কিছু ফাঁস হয়ে যাবে। মুসলমান যুবক ভাই, ওই মেয়ের বাড়িতে এই বক্স চলে গেছে। মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমটা দেওয়ার জন্য বক্স রেডি করে ওই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বান্ধবী যখন এই বক্স পেয়েছে, আসমানের মালিকের শুকরিয়া আদায় করছে, মালিক আমার প্রাণের কোরআন বুঝি আমার বাড়িতে চলে আসছে। যখন কেউ নাই বাড়িতে, একেবারে রুম যখন ফাঁকা, তখন আস্তে করে বক্সটা খুলে কোরআনুল কারীমটাকে আগে হেফাজত করেছে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন তার বাড়িতে কোরআনুল কারীম পৌঁছা দিলেন। এবার কোরআনুল কারীম যখন তার বাড়িতে পৌঁছা গেছে, গোপনে গোপনে কেউ যখন থাকে না, আল্লাহর কালাম তেলাওয়াত করে, আর দুই চোখের পানিতে তার কোরআনুল কারীমের পাতাগুলো ভিজে যায়। এইভাবে গোপনে গোপনে পড়তে তো ভালো লাগে না, মন চাইলেই পড়তে পারে না রে যুবক। কোরআন তো পড়ো না সারা বছরে এক পাতা। ও মা, ফেসবুক সারাদিন চালা, আল্লাহর কালামটা মাসের ভিতরে একবারও একটু খুইলা দেখো না, কারণ এই কোরআন তো ওই হিন্দু মেয়েটার মতো এই রকমের কষ্ট করে আর ভালোবাসা তুমি শিখো নাই, এজন্য তোমার হৃদয়ের মধ্যে এর কোনো দরদ মহব্বত নাই। কোরআনুল কারীম পড়তেছে, এইভাবে চলতেছে, আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আমার মালিকের হৃদয়ের মধ্যে রহমতের দরিয়ায় জোশ মাইরা গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত উতলা পড়তেছে। ও আমার বান্দি, আর কত গোপনে তুই পড়বি?
আর কত চোখের পানি ঝরাবি না, এবার আমি তোকে এমন উন্মুক্ত পরিবেশ করে দিব, সব আমি আল্লাহ ঠিক করে দিব। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, মেয়েটা এমন চলতেছে চলতেছে, চোখের পানি ফালাইতেছে, কাঁদতেছে, আর গোপনে গোপনে কোরআন পড়ে, নামাজ পড়ে, দোয়া করে। হিন্দু সাইজা সারাদিন থাকে, আর যায় নামাজের মুসাল্লায় আসল পরিচয়টা মালিকের সামনে দেয়। ও আমার যুবক ভাই, এমন একটা ঘটনা হয়ে গেল, আমার মালিক চাইলেন মেয়েটার এই চোখের পানি দূর করবেন। ওর ইসলাম কবুলের ঘটনাটা ওপেন করার সময় চলে আসছে। আমার মাওলাই যদি চায় সব সহজ করে দেন। কি পারে না? পারে না? আমার মাওলাই চাইলে সহজ করে দেয়, তবে এর আগে কিন্তু হৃদয়ের ভালোবাসাটা দেখাইতে। এদিকে ঘটনা ঘটলো কি আমার ভাইয়েরা, ওর স্বামী এই যে ভালো অফিসার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে গেল, মারাত্মক ধরনের অসুস্থ হয়ে গেছে। ডাক্তারখানা নিয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে। কষ্ট হইতেছে আপনাদের? ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার চিকিৎসা করেন। চিকিৎসা করে একেবারে সবকিছু টেস্ট করে দেখা গেল এই যুবক ছেলেটার মরণবেদী ক্যান্সার ধরা পড়ছে। ক্যান্সার ধরা পড়ছে। ডাক্তার বলছে বাড়িতে নিয়ে যান, একে চিকিৎসা দেওয়ার মতো কোনো চিকিৎসা আমাদের হাতে আর বাকি নেই, যা ছিল দিলাম, মনে হয় বাঁচবে না, এর এই মরণবেদী ক্যান্সার থেকে আর মুক্তি হবে না। ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে বাড়িতে নিয়ে আসছে। এবার বাড়িতে সেবা শুশ্রূষা করতেছে বিবি তাকে। হায় আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, মনে মনে আবার এটাও চিন্তা, স্বামী যদি হিন্দু এটা মরে যায় তাহলে আমার যদি আর একটা সুযোগ হয়ে যায়। মানে যে কোনো চিন্তার মধ্যে খেদমত চলতেছে চলতেছে। একদিনের ঘটনা, মেয়েটাকে পাশে বসাইয়া যুবক ছেলেটাই বলে, আমার প্রাণের বিবি আমার পাশে একটু তুমি বসো। পাশে বিবিকে বসাইয়া দুইটা হাত চেপে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বিবিকে হাত ধরে কাঁদতেছে আর বলে, প্রাণের বিবি তোমার আমি বিবাহ করে আনলাম, বেশি দিন হয় নাই, আজ আমার এই মরণবেদী ক্যান্সার ধরা পড়েছে, আমি বেশি দিন বাঁচবো না। এই কয়দিনে তুমি আমার যা খেদমত করলা, তুমি আমার যা সেবা করলা, তুমি আমার যেই সেবা যত্ন করে সুস্থ করার চেষ্টা করলা, বিবি রে তোমার সঙ্গে আমার যে মহাব্বতের সম্পর্ক হইল, মনে হয় এটা চিরদিন থাকবে না, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, কিছুদিন পরেই আমার প্রাণবায়ু উড়ে যাবে। তাহলে তুমি তোমার জীবনটারে নষ্ট করো না, আর এক জায়গায় বিবাহ বসে তোমার জীবনটারে তুমি সুন্দর করবা। এই কথা শুনে মেয়েটাও চোখের পানি চাইরা দিয়া কান্দে, আর ওই যুবক ছেলেটারে বলে, ও আমার প্রাণের স্বামী গো, না না আপনি মরবেন না, আমি আপনার জন্য চিকিৎসার ব্যবস্থা করব। তুমি কি চিকিৎসার ব্যবস্থা করবা? স্বামীর দুইটা হাত চেপে ধরে স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমার একটা চিকিৎসা জানা আছে, আমার একটা চিকিৎসা জানা আছে, আমি আপনাকে একটা ওষুধ খাওয়াইতে চাই, ওই ওষুধ খেলে আপনি ভালো হয়ে যাবেন, এটা আমার বিশ্বাস। আমার মন বলে, আমি যদি ওই ওষুধটা আপনারে খাওয়াই, আপনি ভালো হয়ে যাবেন, আপনি মারা যাবেন না, আপনার রোগ ভালো হয়ে যাবে, আর আপনি আমি সারা জীবন আনন্দে জীবন যাপন করব। স্বামী বলে, কি ব্যাপার, তুমি আবার কি চিকিৎসা জানো? ডাক্তার ফেল হয়ে গেছে, ডাক্তার বলেছে আমি বাঁচবো না, তুমি আবার কেমনে আমারে বাঁচাইবা? বলে, আপনি বলেন তো, আমি যে ওষুধটা আপনারে দিব ওইটা খুব আনন্দ করে বিশ্বাসের সাথে আপনি খাইবেন, কারো কাছে বলবেন না, রোগ যদি ভালো হয় ওয়াদা দেন, আমি যেটা বলবো সেটা আপনি করবে। ওয়াদা করেন, যদি আপনার রোগ ভালো হয় আমি যেই আবদার আপনার কাছে রাখবো ওই আবদারটা আপনি রক্ষা করবেন, বলেন। আর রোগ যদি ভালো না হয় তাহলে তার কিছু করার নাই। স্বামী চিন্তা করলেন, আমি তো মরেই যাব, কি বলে এই মেয়েটা পাগলের মতো সে ওষুধ খাওয়াবে, আমি ভালো হয়ে যাব, আমি ভালো হয়ে গেলে আর কি আবদারি আর করবো না, টাকা পয়সাই চাইবো, না হয় ভালো একটা বাড়ি গাড়ি চাইবো, না হয় অন্য দুনিয়ার কিছু চাইবো, এর বেশি তো আর কিছু না। ঠিক আছে প্রাণের বিবি, তুমি যা বলো তাই হবে, তুমি যদি চাও ওই ওষুধ আমি খাইতে রাজি আছি,
পূর্ণ ভক্তি সহকারে খাইবেন? হ্যাঁ খাবো। পূর্ণ ইজ্জতের সাথে খাইবেন? বলে হ্যাঁ। যদি রোগ ভালো হয়ে যায় আমি যা বলবো তাই করবেন? বলে হ্যাঁ করব। ওয়াদা? কই ওয়াদা। মুসলমান ভাইরা রে আমার, এবার সারা রাত ধরে মেয়েটা ঘুমায় না, মালিকের কাছে মনে মনে দোয়া করে, আল্লাহ তোমার কালামের উপরে বিশ্বাস কইরা যেই কোরআন দিয়া তুমি আমার হেদায়েতের ব্যবস্থা করে দিস, যেই কোরআনের সংস্পর্শে যাইয়া আমি তোমারে চিনছি, ওই কোরআনেই তো তুমি বলেছ এই কোরআন পৃথিবীর সব রোগের ঔষধ। আমি তোমার কোরআনের প্রতি বিশ্বাস কইরা আমার স্বামীর ওয়াদা করাইছি, আমার কাছে দুনিয়ার কোনো ওষুধ নাই, কোনো ডাক্তারের ওষুধ নাই, দুনিয়ার কোনো কিছু আমার কাছে নাই। তোমার মহব্বত আর কোরআনের ভালোবাসাটা, আমি কোরআনের প্রতি বিশ্বাস কইরা আমার স্বামীর সঙ্গে ওয়াদা করছি, তুমি আমার বিশ্বাসটা ভাঙ্গা দিও না। এই কথা মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছে। কুরআনুল কারীমের সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, এই সূরা ইনশিরাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এই সূরা বারবার এই সূরা পয়রা পানি এক গ্লাস নিয়া পানির মধ্যে খালি ফুয়াইতে আছে। কোরআনের প্রতি বিশ্বাস, যে মাওলাই কোরআন দিয়ে আমারে ঈমান দিছে, ওই মাওলাই কোরআন দিয়ে আমার স্বামীরেও সুস্থ কইরা দিতে পারে। আর স্বামী যদি সুস্থ হয়ে যায়, ওয়াদা করাইছি যা চাইবো তাই দিবে। মুসলমান ভাইরা রে আমার, সারা রাত ধরে কোরআনুল কারীম পড়ে পানির মধ্যে ফু দিয়া সকাল বেলা বিসমিল্লাহ বলে পানিটা নিয়েছে। স্বামীর শিয়রে যাইয়া, ও প্রাণের স্বামী গো, বলছিলাম না আপনারে আমি একটা ওষুধ খাওয়াইবো? কয় হ্যাঁ বলছিলা তো, তাহলে ওষুধ নিয়ে আসো। কয় এই পানি গ্লাস আপনি খান। বিসমিল্লাহির রহমানির রহিম মনে মনে ধারণ করে মেয়েটাই পানির গ্লাসটা স্বামীর কাছে তুলে দিয়েছে। স্বামীর কাছে পানির গ্লাসটা তুইলা দিয়া বলে, প্রাণের স্বামী আপনি এই পানির গ্লাসটা নিয়া পানিটা পান করেন রোগ মুক্তির নিয়ত করে। স্বামী বলে, পানি খাইলে রোগ যাবে নাকি? এরকমের পানি তো কতই খাইলাম। স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, এই পানি কোনো স্বাভাবিক পানি নয়, এই পানি আমার হৃদয়ে ভালোবাসা নিংড়ানো আর একটা ইসমে আজমের পানি। এই পানি অনেক কুদরতি পানি, এইটা বড় মহা ঔষধের পানি। আপনি খান, আল্লাহ হয়তো ভালো করে দিবেন। এইটা ওর বিশ্বাস থেকে বলেছে, আপনি খান ভালো হয়ে যাবেন। এবার স্বামী বলছে তো যা দিবে তাই খাবে। পানিটা খাইল। পানি খাওয়ার পরে কয়েকদিন যেতে না যেতে আস্তে আস্তে দেখে শরীরের কন্ডিশন, শরীর খুব ভালো ভালো লাগতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। শরীরের ভালো অনুভব করে বিবিরে ডাইকা বলে, বিবিরে আমার শরীর তো আগের চেয়ে ভালো লাগতেছে, আগে যা অনুভব হইতো এখন তো শরীর চাঙ্গা হইতেছে। স্ত্রী আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার মালিকের কোরআনের পানি পড়া বোধহয় কাজে লাগছে, কারণ কোরআন তো রোগের শেফা। আর এটার মধ্যে তো আছে এক আশ্চর্য ঘটনার ভালোবাসা। বিবি বলে, চলেন আপনারে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারের কাছে নিয়ে গেছে, টেস্ট করাইছে। ডাক্তার টেস্ট করে রিপোর্ট দেখে বলে, আপনার শরীরে ক্যান্সারের কোনো জার্ম নাই। নারে তাকবীর। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আল্লাহ পাক বলেছেন শাফি, এই কোরআন শেফা, তবে মহব্বত লাগবে। মেয়েটা যে বললেন, আপনি তো ভালো হয়ে গেছেন। কয় না, এক ডাক্তারে বিশ্বাস করা যায় না। আরো টেস্ট করাইলেন, আরো যতবার টেস্ট করায় দেখে ক্যান্সারের কোনো জার্ম নাই। কিছুদিন পরে ছেলেটা পূর্ণ আগের মতো সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা রে আমার, এবার সুস্থ হয়ে যাওয়ার পরে তো ধরছে, বলো তুমি এই পানি পড়া কেমন পানি পড়া? কি পানি পড়া তুমি আমারে খাওয়াইলা? তুমি কেমনি বললা আমার এই ওষুধে ভালো হয়ে যাবে? কি ওষুধ তুমি আমারে দিছো? বিবি খুইলা বলতে হবে, না হয় তোমাকে আমি ছাড়বো না।
বলো কি কি করেছ? বিবি যখন দেখলেন নিরুপায়, তখন বললেন, আমি বলতে পারি, আমাকে অভয় দিবেন, আমাকে তাড়ায়া দিবেন না, আমাকে আপনি তালাক দিয়া দিবেন না, আমি যদি আপনারে বলি আমারে মাইরা ফেলাইবেন না, এই অভয় আপনি দিতে হবে। দুই চোখের পানি ছেড়ে দিয়া ছেলেটা বিবির হাত চেপে ধরে বলে, প্রাণের বিবি রে, তোমার কারণে আমি আমার জীবন ফিরে পেয়েছি, তোমার কারণে আমি নতুন জীবন পেয়েছি। কি বলো তুমি? তুমি বলবার আমি তোমাকে ছেড়ে দিব, এই পৃথিবীর বিনিময়েও আমি তোমাকে ছাড়ব না। বিবি রে, যত কঠিন সত্য হোক তুমি আমার সামনে পেশ করো, আমি তোমার কোনো ক্ষতি হতে দিব না। মুসলমান ভাইরারে আমার, বিবি বলে, প্রাণের স্বামী, এটা কোনো মারাত্মক ধরনের কিছু না, আমি আল্লাহ পাকের কোরআনুল কারীম পড়তে পারি। ছোটবেলায় ঘটনা সব স্বামীরে বইলা দিছে। ওই আন্টির কাছে কোরআন পড়তাম, ওই আন্টি আমার শেখায়া দিছে, আলাম নাশরাহ সূরা পড়ে পানিতে ফুক দিয়া যদি কোনো রুগ্ন ব্যক্তিকে খাওয়ানো হয়, আল্লাহ পাক এই সূরার বিনিময়ে বরকতে তার রোগ ভালো করে দেয়। এই জন্য আমি আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়, আপনি আমার স্বামী, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আমি তো এটা চাই না। এই জন্য কোরআনুল কারীমের ওই সূরা পড়া আমি আল্লাহর প্রতি বিশ্বাস কইরা আপনারে পানি পড়া দিছি। স্বামী বলে, বিবি রে, তাহলে তুমি কি আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছো? তুমি কি মুসলমান? তুমি কি ইসলাম কবুল করেছো? বিবি বলে, প্রাণের স্বামী রে, এই সত্য কথাটাই তো বলতে চাই। আমি বিবাহের আগেই কালিমা পড়ে আমার ওই আন্টির কাছে কোরআনুল কারীম যেখানে পড়েছি, ওই কোরআনের মহব্বতে আমার আল্লাহর মহব্বত হয়েছে। আমি কোরআনুল কারীমের ছোঁয়াতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার প্রিয় ভাই, আল্লাহ পাকের কালামের মহব্বত তাদেরও মহব্বত, আর আপনার আমারও মহব্বত। আমরা তো এমনি শুই না মুইনা 2-4-10টা মুখস্থ করছি, ওই পর্যন্তই শেষ। কোরআনের মহব্বত করবেন তো ইনশাআল্লাহ, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। অমুসলিমের বাড়িতে গিয়ে যদি একজন নারী গোপনে নামাজ পড়তে পারে, তাহলে আমাদের তো সব উন্মুক্ত ইবাদতের জন্য। বরঞ্চ ইবাদত করলে, স্ত্রী ইবাদত করলে স্বামী খুশি হয়। নিজে নামাজ পড়ুক আর না পড়ুক, যায় যে দেখে যায় নামাজে, স্ত্রী নামাজে আছে, স্বামীরা খুশি হবে কিনা বলে? তাহলে আপনার আমার স্বামীরা তো নামাজ পড়লে খুশি হবে, কোরআন পড়লে খুশি হবে। আপনি আমি তো মসজিদে গেলে মহল্লাবাসী খুশি হবে, ওই লোকটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক কিনা আমার ভাই? পড়বেন ইনশাআল্লাহ। হুজুর আইসা পড়ছে, বেয়াদবি হয়ে গেছে, আসলে আসা মাত্রই ছাড়া দরকার ছিল। কথা একটা পর্যায়ে না গিয়েও তো ছাড়া যায় না, কি বলেন? হুজুর কথা বলবেন ইনশাআল্লাহ। এই ঘটনা কিন্তু শেষ হয় নাই। এই ঘটনা শোনার পরে এই স্বামীর সঙ্গে তার কি কথা হলো, এবং এই ছেলেটা কিভাবে, সেই ছেলে এবং তার পরিবারের লোক আলহামদুলিল্লাহ মুসলমান হয়ে গেছে, কিভাবে হলো, এই ঘটনার সামনে কিন্তু আরো আছে। এটা বলতে গেলে আরো 15 মিনিট সময় লাগবে।